হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এলাম শিপ্রা রান্নাঘরে। তো আজকে আমরা আরো সকালে চলে এসেছি। তো আজকের হচ্ছে গিয়ে দিদির মেয়ের নাচের প্রোগ্রাম আছে স্কুলে, সের জন্য যাবে। এর জন্য আমাদের একটু আরো তাড়াতাড়ি আজকে রান্না করে নিয়েছি, আর আমি খাবার বাড়তেও শুরু করে দিয়েছি। আর এই যে দেখো, চলো কি হয়েছে দেখাই। এই যে হয়েছে দেখো কাঁকরোল ভাজা, ওর আবার সাজাতে যাবো, ওই জন্যই তাড়াহুড়া করতে হবে। কাঁকরোল ভাজা, আর হয়েছে এই যে ডাল। এই যে দেখো ডাল, আর এটা হয়েছে গিয়ে ডাঁটা দিয়ে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, আর এইটা হয়েছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা সবজি। এই যে দেখো, আর এই যে চিনি ছাড়া তলা আছে, এই যে আলাদা। আর এটা হচ্ছে এই যে এটা কি কাটোয়ার ডাঁটা, এটা লোটে ডাঁটা। এটা লোটে ডাঁটা দিয়ে আর কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে এটা সবজি হয়েছে। এই যে দেখো, আর দুটো সবজি করা হয়েছে। এই যে দেখো, আর হয়েছে আমাদের পনির হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে। দেখো এই যে দিদি পাতা দেবে। চলো দেখাই আর একটা রেসিপি তোমাদের শেয়ার করি। এই যে দেখো, আজকে আমাদের এই যে করেছি আম পোড়া। এই যে দেখো, এই যে আমের শরবত করেছি। এই যে এখন বোতলে ভরবো, আমার কিন্তু করা হয়ে গেছে আমের শরবত। এই যে দেখো, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। এই যে দেখো, তো আমটা এনেছিল আম তেল বসানোর জন্য, কিন্তু আমটা একটু এমন পেকে গেছে, কিন্তু পাকার পরেও আমটা খুব টক। তাই ভাবলাম আমের শরবত করে নিই। এই যে আমের শরবত করে নিয়েছি, এই বোতলে ভরছি, এবার ফ্রিজে দেব। আর আমাদের সব রান্না হয়ে গেছে, সব খাবার কমপ্লিটও হয়ে গেছে। এই যে দেখো।